মাটি খুঁড়তেই বেরিয়ে এলো গুপ্তধন। আর যা দেখে চক্ষু চড়ক গাছ এলাকার মানুষের। সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের বাসিন্দা নূর ইসলাম ভিক্ষাবৃত্তি করে উপার্জন করা অর্থ সঞ্চয় করে বস্তায় ভরে পুঁতে রেখেছিলেন মাটির নিচে। পুরনো কাঁচা মাটির বাড়ি ভাঙতেই শ্রমিকদের নজরে পড়ে টাকা ভর্তি সেই লুকোনো বস্তা, যা দেখে রীতিমতো ভিড় জমে যায় গ্রামবাসীদের। ওই টাকা দিয়ে গ্রামবাসীদের সহযোগিতায় নতুন একটি ঘর করে দেওয়া হচ্ছে নূর ইসলামকে। সালার থানার হামিদহাটি পিলখুন্ডি গ্রামের বাসিন্দা বাক শক্তিহীন নূর ইসলাম ভিক্ষাবৃত্তি করে কোনো রকমে নিজের পেট চালান। এক চিলতে কাঁচা মাটির ঘরে অতি কষ্টে একাই বসবাস করেন, কিন্তু সেই ঘর হয়ে উঠেছিল বসবাসের একেবারেই অযোগ্য। প্রতিবেশী কয়েকজন উদ্যোগ নিয়ে নূর ইসলামকে নতুন ঘর করে দেওয়ার ব্যবস্থা করেন। সেই কারণে কাঁচা মাটির বাড়ি ভাঙতেই বেরিয়ে আসে গুপ্তধন। ভিক্ষাবৃত্তি করে উপার্জন করা অর্থ সঞ্চয় করে বস্তায় ভরে পুঁতে রেখেছিলেন মাটির নিচে। পুরনো কাঁচা মাটির বাড়ি ভাঙতেই শ্রমিকদের নজরে পড়ে টাকা ভর্তি সেই লুকানো বস্তা, যা দেখে রীতিমতো ভিড় জমে যায় গ্রামবাসীদের। এই টাকাগুলো তো ওর একটা ব্যবস্থা করা দরকার নিজস্ব, কারণ বিগত কয়েক বছর আগে ওর বড় ভাই মরার সময়ও বেশ কিছু টাকা বেরিয়েছিল, কয়েক লক্ষ টাকা। এই টাকাগুলো কোথায় আছে জানি না, তবে এই টাকাটা একটা ওর সরাহ দরকার, ওর বাড়ি বা ওর কোনো কাজে লাগে সেরকম ব্যবস্থা করা উচিত। পরিবারে এই মুহূর্তে কেউ নেই গ্রামে। আগে সব বিয়ে-শাদী হয়েছে, তারা সব চলে গেছে অন্যত্র। স্ত্রী তার ছেড়ে চলে গেছে, এখনও একাই আছে। ওর বাড়িটা নষ্ট হয়ে গেছিলো, তো সেই বাড়িটা ঠিক করার জন্য গ্রামে কিছু লোক উদ্যোগী হয়ে বাইরে ঠিক করতে যাওয়ার পরে ওটা বেরিয়েছে টাকাগুলো। হ্যাঁ, অনেকেই জানে টাকা থাকে ওর কাছে, অনেকেই জানে, কিন্তু এত টাকা আছে সেটা কেউ জানে না। এই যে বিপুল পরিমাণে টাকা, এটা কেউ জানে না। তবে এই টাকার একটা ভালো কাজ করা উচিত ওর জন্য। বেশিরভাগ 10 টাকা 20 টাকার নোট, সেই সঙ্গে বর্তমানে অচল 20 পয়সা 25 পয়সার কয়েনও রয়েছে। ওই টাকা দিয়েই গ্রামবাসীদের সহযোগিতায় নতুন একটি ঘর তৈরি করে দেওয়া হচ্ছে নূর ইসলামকে। এটা জানতে পারার কোনো উদ্দেশ্যই নাই। আমরা জানতাম, যদি করতাম এই ভাই দেখাশোনা করে রাত্রে আমাদের ওইদিকে আস্তানার ওইখানে থাকেন উনি, ওই দিক দিয়ে এসে দুপুরবেলায় খাওয়া দাওয়া আমার কাছে করেন। দিয়ে এর অবস্থা খারাপ দেখে দেখতে পাচ্ছেন এই বারান্দাতে এই শীতে এই কার্পেট পেতে এই কার্পেট পেতে শুয়ে থাকতো এই শীতে। এরপরে একটা শর্ট পেতে এই পেতে যে আলাম, এই ভাই আমাকে বলে, ভাই খেপার খুব কষ্ট, আমি বাড়ির পাশে থাকি দেখতে পাচ্ছি, কিন্তু খুব কষ্ট হচ্ছে। তা ওর একটা এই ঘরটার কি অবস্থা ভেঙে চুরি গিয়েছে, ও শীতে শুতে পারছে না, ওর ঘরটা একটা তৈরি করে দেওয়ার ব্যবস্থা করবো আমরা। তা সেই ভাই আমাকে বলে দিয়ে আমার আবার দুটো মুনিশ করি টিন গেলা আর গেলা সব উড়ি দিলাম। তারপর ঘরের ভিতরে মালগুলা সব মাটি চাপা হয়ে পড়েছিল, বুঝতে পারছেন। যে সেই মাটি চাপা এই মুনিশ আমরা সব করে দেখতে মাটিগুলো সরিয়ে আর করে দেখছি বস্তা, তার উপরে গিঁট মারা সেই বস্তা বের হচ্ছে খালি। সেই বস্তাগুলো এক সাইডে রাখলাম, এক সাইডে রেখে বস্তাগুলো খুলছে, দেখছে ওই 10 টাকা নোট, 20 টাকা নোট, 50 টাকা নোট, 100 টাকা নোট এসব বের হচ্ছে। জেড একাডেমি গত 3 বছর ধারাবাহিক সাফল্যের পর এই বছর উচ্চ মাধ্যমিকের 3rd সেমিস্টারেও অভাবনীয় সাফল্য জেড একাডেমির। 49 জনের মধ্যে 23 জন শিক্ষার্থী 90%-এরও বেশি নাম্বার পেয়েছে। 2026-27 শিক্ষাবর্ষে অনলাইন ও অফলাইন ফর্ম ফিল আপ চলিতেছে। আমাদের সুবিধা: ডিজিটাল ক্লাসরুম, 24 আওয়ার্স সিসিটিভি, ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল, নিয়মিত ডিডিপি, প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস, কলকাতার অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর স্বাস্থ্যসম্মত রুচিশীল খাবার, নিট বেসিস পড়াশোনা, কালচারাল অ্যাক্টিভিটি, গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস, সবুজে ঘেরা পরিবেশে 24 ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা। একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী 1 মার্চ 2026। বিশদে জানতে যোগাযোগ করুন জেড একাডেমি, সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9836187795।